কিরে, কেমন আছিস তুই? হ্যাঁ রে, অনেক ভালো আছি। আচ্ছা, আরাফাত ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিস তুই? না রে, এখনো করি নাই। কেন এখনো করিস নাই? সরি বন্ধু, আজকেই করে দেব। চল রে, তাহলে আজকে আমরা যাই। তোকে অনেক ধন্যবাদ। আরাফাত ভাই মনে হয় ভিডিওটা শুরু করে দিয়েছে। তাহলে আসি রে, টাটা। তোমরা কি আমার মতো কার্টুন ভিডিও তৈরি করতে চাও? তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, এরকম ভিডিও কিন্তু আমি কোনো কম্পিউটার অথবা কোনো পিসি দিয়ে বানাইনি। জাস্ট হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই কার্টুন ভিডিওটি আমি বানিয়েছি। তোমরাও কিন্তু আমার এই ভিডিওটি যদি পুরোপুরি দেখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কার্টুন ভিডিও তৈরি করতে পারবে। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল টিউটোরিয়াল। এতক্ষণ আপনারা যে কার্টুন ভিডিওটি দেখলেন সেটি সম্পূর্ণই একটি মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা যারা কার্টুন অ্যানিমেশন তৈরি করতে চান, আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি ভালো মানের প্রফেশনাল 3D কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল টিউটোরিয়ালে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি কার্টুন অ্যানিমেশন তৈরি করবেন। হ্যালো ভিউয়ার, তো দেখতে পারলেন কিভাবে কার্টুন কথা বলছে আপনাদের সাথে এবং কার্টুন অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন। সম্পূর্ণ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি একটি 3D কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আপনারা আমার ভিডিওর টাইটেল হিসাবে দেখলেন কার্টুন কথা বলছে এবং কার্টুন সমস্ত নড়াচড়া করতে পারছে। তো এটি কী করে সম্ভব? তো যারা জানেন তো তারা বুঝতেই পারছেন। আর যারা একেবারেই নতুন বা 3D অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়াই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি হেল্পফুল হবে। তো আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কোনো ঝামেলা ছাড়াই 3D অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা 3D অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি সফটওয়্যারের সাথে অ্যাপসের সাথে পরিচিত করাবো, যে অ্যাপটি থেকে আপনি কার্টুন অ্যানিমেশন তৈরি করে ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন সাইট থেকে আপনি ভালো মানের একটি আর্নিং করতে পারবেন। তো চলুন গাইজ, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল টিউটোরিয়াল। তো আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে। তো আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখানে লিখব প্রোটোকন। তো আমার এখানে আছে। তো আমি প্রোটোকন অ্যাপ স্টোরি বলে সার্চ দিয়েছি। তো প্রোটোকন অ্যাপ স্টোরিতে আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আপনারা আপনাদের ফোন থেকে এটি গুগল প্লে স্টোরে গিয়ে প্রোটোকন অ্যাপ স্টোরি বলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি প্রথমেই চলে আসবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। অবশ্যই লোগোটি দেখে নেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না। তো আমি আপনাদেরকে এখন ওপেন করে দেখিয়ে দেব। তো আমি ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনের উপর ক্লিক করার পরে ওপেন হচ্ছে। তো ওপেন হতে একটু টাইম লাগে। তো আমার যেহেতু করা আছে, তো বেশি টাইম লাগবে না। তো আমার ঠিক এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আমি কিছু ক্যারেক্টার এবং সাজিয়ে রেখেছি, তাই এমন ইন্টারফেস আসছে। তো আপনারা যখন নতুন ইনস্টল করার পরে প্রবেশ করবেন, তখন কিছুই থাকবে না এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের সামনে ক্রিয়েট ভিডিও বলে অপশন আসছে। তো আমরা ক্রিয়েট ভিডিওর উপরে অপশনের উপর ক্লিক করে দেবো। ও হ্যাঁ, অবশ্যই এটি কিন্তু করতে হলে আপনাদেরকে অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে ছিল একটি কপি শপের ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা এডিটিং করবেন এবং এটি প্রফেশনাল মানের কার্টুন অ্যানিমেশন তৈরি করে আপনি ভালো মানের একটি অ্যামাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু দুইটা ক্যারেক্টার নেব, দুইটা ক্যারেক্টার নিয়ে আমি এই কপি শপ ভিডিওটি বানাবো। তো আমি এখান থেকে নো ক্যারেক্টার সিলেক্ট করব। তো আমার ক্যারেক্টার আমি বানিয়ে রেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই ক্যারেক্টারটা আমি নিচ্ছি। তো ক্যারেক্টারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার দ্বিতীয় ক্যারেক্টারটি আমি সিলেক্ট করে নেব।
তো আমার ক্যারেক্টারের নাম হচ্ছে একটা গুঞ্জালো আর একটা হচ্ছে ডন। তো এখন আমরা কথা বলাবো কার্টুনকে, যে কীভাবে কার্টুন কথা বলাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কার্টুনকে এখন ডায়লগ কীভাবে কথা বলাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে, সাইডে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর অপশন আছে এবং ডায়লগের অপশন আছে। তো এখান থেকে আপনি ডায়লগের উপর ক্লিক করবেন। ডায়লগের উপর ক্লিক করার পরে এখানে ক্যারেক্টার সিলেক্ট করবেন যে কোন ক্যারেক্টারকে আপনি কথা বলাবেন। তো আমি যেহেতু ডনকে আগে কথা বলাবো, তাই আমি ডনকে আগে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডনের পাশে একটি ন্যাচারাল বলে একটি অপশন আছে। এখান থেকে আপনি বিভিন্ন ক্যারেক্টারের কীভাবে ক্যারেক্টার কথা বলে, কীভাবে তার আদব কায়দা সব কিছু এখান থেকে আপনারা দিতে পারবেন। সব কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখানে সব কিছু দেওয়া আছে। একটা ক্যারেক্টারে কেমন ক্যারেক্টার বা কেমন সে ব্যবহার করে সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো আমি যেহেতু ক্যারেক্টারকে একটু নর্মালভাবেই কথা বলবে, তাই আমি একটু নর্মালভাবেই দিয়ে দিই বা হ্যাপি মোডে রাখতে চাই। তো হ্যাপি মোডেই থাকলো। তো এবার আমি ক্যারেক্টারকে কথা বলাবো। তো কথা বলানোর জন্য আপনারা পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন নামের একটি অপশন চলে আসছে, একটি আইকন। ওই আইকনের উপরে আমরা একটা ক্লিক করে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে রেকর্ডিং ভয়েস বলে একটি অপশন আসছে। তো আমরা ঠিক রেকর্ডিং ভয়েসের উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লাল অংশের একটি আইকন দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনের একটি আইকন। ওর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এবার ক্যারেক্টারকে কথা কীভাবে বলে আপনারা একটু শুনে নিন। তার আগে আমি একটু ভিডিওটা বানিয়ে নিই, তারপরেই আপনাদেরকে দেখাই। এবার নেক্সটে কথা বলবে গুঞ্জালো, কথা বলবে। দেখি গুঞ্জালো কী কথা বলে। একটু অপশনটা চেঞ্জ করে দিই। প্রোভাইড করে দিলাম। তো এবার আমরা আরেকটা ডায়লগ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমাদের কথা বলবে ডন। ডনকে আমরা আবার পেট আই করে দিচ্ছি। এবার ডন কথা বলবে। এবার গুঞ্জালো বলবে। এবার ডন বলবে। ডন একটু রাগ হয়ে বলবে, তো এবার গুঞ্জালো বলবে তো দেখুন ভিডিওটি কীভাবে যায়। তো আপনারা জাস্ট এইভাবে আপনারা একটি ভালো মানের কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন।
তো আপনারা বুঝতে পারছেন কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো দেখি আমরা এতটুকু কী তৈরি করলাম, দেখুন কীভাবে কার্টুন কথা বলে। হ্যাঁ বন্ধু, ভালো আছি, তুই কেমন আছিস? না রে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি। হ্যাঁ করে দেবো, সমস্যা নাই, আজকেই করে দেবো। তো আপনারা বুঝতে পারলেন যে একটা 3D অ্যানিমেশন খুব সহজে আপনি কীভাবে তৈরি করবেন, এবং আপনি একটি 3D অ্যানিমেশনে কীভাবে ভিডিও ফুটেজ আমরা যেরকম ভিডিও করি সেমন আকারেও আপনি করতে পারবেন। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে সেটিংসে দেখেন লেফটে আছে, ডোর আছে। যদি আপনার ক্যারেক্টারকে মনে করেন এই যে আমি ডোর মানে দরজাতে যদি রাখি, তাহলে যে ও চলে যাবে যে দরজার ওখান থেকে আসছে। আবার আপনি এখান থেকে মনে করেন যে আমি লেফটে রাখি, তো আপনি এখান থেকেও চাইলে সরাতে পারবেন। তো এই যে এখান থেকে সব করতে পারবেন। এবং অ্যানিমেশন, এই যে এখান থেকে আপনি ভিডিও ফুটেজ নিতে পারবেন কীভাবে, এতে মুভির আইটেমে আসতে পারে। এই যে দেখুন পুরোটাই ভিডিও আকারে আসছে। তো আমি যেহেতু এখান থেকে নিতে পারবেন। আবার এখান থেকে মুভির আইটেমে যা যে যদি লেফটে রাখেন তাও যাবে। আবার কীভাবে শর্টটি নেবেন, দূর থেকে নেবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এখান থেকে আপনারা শর্ট নিতে পারবেন, একদম ভিডিও আকারে এটি শর্ট নিতে পারবেন। তো এখান থেকে আপনি সমস্ত প্রসেস করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কীভাবে আপনারা একটি শর্ট কীভাবে নেবেন, সমস্ত ডিটেলস এখান থেকে দেওয়া আছে। এই যে এখান থেকে আপনারা শর্ট নিতে পারবেন। তো সমস্ত এডিটিং এবং সমস্ত কার্টুন অ্যানিমেশন সব কিছু আপনার উপরে নির্ভর করবে। আপনি কীভাবে একটি কার্টুন অ্যানিমেশন তৈরি করবেন এবং মানুষের মন জয় করবেন। তো এখান থেকে আমি মনে করি ঠিক এভাবে আপনারা যদি অ্যাপটিতে যদি প্রবেশ করে আপনারা সব কিছু এখান থেকে বুঝতে পারবেন। এই যে শর্ট, এখান থেকে শর্ট নিতে পারবেন। তো এখান থেকে অনেক কিছুই আপনারা করতে পারবেন। তো এখান থেকে আপনারা ইউটিউবে একটি ভালো মানের একটি কার্টুন ভিডিও অথবা একটি শিক্ষণীয় ভিডিও বা যে কোনো একটি ভিডিও আপনি যদি বানিয়ে ছাড়তে পারেন, সে আমি মনে করি এই ভিডিও থেকে আপনি একটি ভালো মানের আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ও হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ভিডিওটা আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন। তো আমি যে হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইডে একটি কর্নার আছে। তো এই যে সাইডে একটা তীর চিহ্ন বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন, রেন্ডার ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের দুইটা অপশান আসছে। একটা হচ্ছে এক্সপোর্ট উইথ সাবমিট আর এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো আমরা যেহেতু উইদাউট সাবটাইটেল যে কোনো একটা আপনারা করে নিন। তো আমি যেহেতু সেটাই করে দিলাম উইদাউট সাবটাইটেল। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং নিচ্ছে। তো এক্সপোর্টিং আপনার ভিডিওর উপরে নির্ভর করবে যে আপনার ভিডিওটা যদি অনেক বড় হয় বা লং হয়ে যায়, তাহলে আপনার ভিডিওটা একটু এক্সপোর্ট হতে সময় লাগবে। তো আশা করি এই সফটওয়্যারে আপনার যদি চালাতে চান তাহলে অন্তত 2 জিবি অথবা 3 জিবির র্যামের সেট হলে সবচেয়ে ভালো হয়। তো 1 জিবি র্যামের সেটে আশা করি এটা হবে না, যদি বা হয় তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন না। তো এর জন্য এই অ্যাপটি আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই 2 জিবি অথবা 3 জিবি র্যামের সেট হওয়া লাগবে। তো এটা আমার বাস্তব জীবন থেকে পরীক্ষিত। তো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি ভালো মানের কার্টুন তৈরি করতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার এক্সপোর্টিং চলছে। তো এইভাবে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো আপনাদের ভিডিওটা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও হ্যাঁ, একটা লাইক আর একটা কমেন্ট করতে আপনার বেশিক্ষণ টাইম লাগবে না। তো প্লিজ আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। তো একটা লাইক দিতে আপনাদের 1 সেকেন্ডও লাগবে না। প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তো আজকের ভিডিও এই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো আবারও বললাম, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এবার আমাদের এক্সপোর্টের এখানটা হয়ে যাওয়ার পরে আমরা সেভ
কোথায় করবেন? আপনার কাইন মাস্টারে ইউটিউবে। তো আমি যেটা সেভ করব আমার প্লুটোগন অ্যাপ স্টোরিতে। তো আমি সেভ টু গ্যালারি এখান থেকে সেভ করে দেবো কী নামে? তো আমার কার্টুন অ্যানিমেশন, তো আমি কার্টুন বলেই সেভ করলাম, জাস্ট কার্টুন 3D অ্যানিমেশন, সরি 3D অ্যানিমেশন। তো এটা আমি বলে সেভ করে রেখে দিলাম। এই যে ডান করে দেবো, এই যে ডান করে দিচ্ছি, আমার এটি সেভ হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।